সভাপতি সাহেবকে বিদায়ী সংবর্ধনার ব্যক্তিত্ব আব্দুল হামিদ চাচা কৃতি সন্তান দানবীর বিশ্ব সমাজসেবক তাহলে আজকে লন্ডন যাওয়া উপলক্ষে বিদায়ী সংবর্ধনা। একটা কথা আছে যে দানে কখনো দন কমে না, আর কমায় কখনো ইজ্জত কমে না। দানে এক দিলে আল্লাহ রাস্তায় এক দিলে 10 মিলে। এটার উদাহরণ হযরত উমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হইলা, তখন স্বামী কাছে চাইলা যে আমার একটা খাবো আনার পর, তখন তাই বাজারে গেলা আনার পর আনার পরে রাস্তা ফিরিস্তা হলে বেরলা, তখন ফিরিস্তা হলো আল্লাহরে কইলা যে এক ফিরিস্তা কইলা যে আল্লাহ সাহাবায়ে কেরাম কইলো তারা দান দিবার লাগি খুব আগ্রহ পায়। আর ফিরিস্তা কইলা যে থাকলেও দিব না থাকলে দিব কইতে। তখন আল্লাহ কইলা যে তোমরা নিজেকে পরীক্ষা করি নাও, যে থাকলে দে না থাকলে পরীক্ষা করি নাও। তখন আগে আল্লাহ তাআলা ইয়া বৃদ্ধর উপর বেশ ধরিয়া ফিরিস্তাকে কইলা যে আমার তো শরীরটা খুব অসুস্থ, যদি আমি একটু আনা খাইতাম পারতাম যে আমার তো মনে হয় আমার শান্তি হইল। তখন জানি না হতো যে নাই আমার মন লাগিয়ে নিতাম আমাকে দেওয়া দিতাম। 3 বার করার পর যখন আল্লাহর ওয়াস্তে মার দিলাম, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে যখন আল্লাহর নাম হই দিছো তাইলে আমি তোমার আদা খান দেব, আদা খান দিছো। দেওয়ার পরে খাইছেন, খাওয়ার পরে কইছেন যে আপনি একটা বউ তোমার ঠান্ডা, আপনার দেখে খাইলে আমার যেন শান্তি লাগবে। ও আধা খাবার পরে তাই আরো আধা চাই দিচ্ছে। খাবার পরে কইলা যে আপনারা আধা খান দিলাম, এরপরে আপনারা আধা চাই দিলাম বলে আমার নাই আল্লাহর ওয়াস্তে দেন। তোমার বলে আমার আল্লাহর নাম বলে দিছো, তো আমার থেকে আমার আল্লাহ খাওয়ার পরে তাই মিলাইছেন। দেওয়ার পরে চিন্তা করলাম যে আমার বিবেক চাইলে আমার কাছে দাহিম নাই, স্বামী হিসাবে আমি তালিম দিতাম পারলাম না, আল্লাহ রাস্তায় আমার দাম গেছে কি তাই চিন্তা করি 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 বাইরে দিকে লাগে যাও, তার বিবেক সুস্থ হয়েছে লাগানো তার হয়েছে। রাত্রে ঘুমাইছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তালিম দিলেন বেশ থাকে আল্লাহ রাসূল। আমার ঘরে আল্লাহ রাসূলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লুকাই দিয়েছিল, আমরা পরীক্ষা করার লাগে বলে আজ তুমি যে দিসলাই সকালে ডালিম আল্লাহ রাস্তায় দিসলাই, আল্লাহ তোমার লাগে ইনভার্টার ডালিম পাঠাইছে, তোমার দাবি দিতে পারলাম না, এটা তোমার পক্ষ থেকে দিয়েছে। আল্লাহ কইছেন এক দিলে দোষ দিবা, নো দিতা না আল্লাহ, তো তোমার পক্ষ থেকে তুমি দিয়েছো এটা। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে তোমার ঈমান তো শক্ত, আমি দেখতাম চাইতাম যে তোমার ঈমান কতটুকু বল, ও নো তোমার দোষটা আমার পকেটে একটা আছে, দোষটা তোমার আল্লাহ রাস্তায় এক দিলে আল্লাহ 10 দিন নগদ দিব। আর আমরা যে হামিদ চাচা যে আমরা অনুদান করছি এটা আল্লাহ রাস্তায় দিচ্ছি, ইসলামী সংস্থা আল্লাহ রাস্তায় দিচ্ছি, হয়তো 10 দিচ্ছেন আল্লাহ তাদের সামনে দিয়ে 10-এ আরো 1 লাখ দিতে হবে বা 10 লাখ দিতে হবে, এমন হইতে পারে তাই আমরা ওয়াদা লাগে কইতে পারি না আমরা প্রধান 1 লাখ টাকা ঘোষণা করলাম, এটা উদাহরণ দিলাম চাচা 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে হয়তো সামনে দিয়ে আল্লাহ কইবা আমার রাস্তায় যখন 1 লাখ টাকা দিচ্ছে আমি তার 10 লাখ টাকা দিচ্ছি। এদের বলবো হয়েছে যে দানে কখনো দন কমে না, দন বাড়ে। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার সংস্থার পক্ষ থেকে যে আজকে যে সহযোগিতা আমরা করছি হামিদ চাচা ভবিষ্যতে করবা, এবং কারণ আমার সিলেট ফাউন্ডেশনের প্রথম পিকচার আমরা আনজুম, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে অথবা একটা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই জড়িত সংস্থার ফটোতে জড়িত করলাম, অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। আর বক্তব্যের মাঝে যদি আমাদের কোনো সংস্থার প্রত্যেক সংস্থার আমার নতুন বক্তব্য দিচ্ছি, প্রফেশনাল বক্তা নাই, আমরা যদি ভুল ত্রুটি রাখার মাঝে আমরা এই বলে আমি আমার বক্তব্য